হ্যালো গাইস, অনেকদিন পর চলে এসেছি আমরা আবার। ঠিক আছে, যে সুজল চলে এসছে এখানে, অসুস্থ রোগী, এখন ঠিক আছে অনেকটা। আজকে হচ্ছে কালী পুজো, তো আমরা এসেছি এখন কোথায়, জয়দির বাড়িতে। রিজনটা কি, এখানে কালী পুজো হবে, সবাই মিলে একসঙ্গে পুজো দেবো আজকে। গরম লাগছে হালকা হালকা, কিন্তু ঠিক আছে। বাকি দুজন ওখানে রেডি হচ্ছে, আরেকজন আসছে, তো সব মিলে অনেকদিন পর আবার ব্লগটা হলো। আমি ভেবেছিলাম নেক্সট ব্লগটা আবার একটা ট্র্যাভেল ব্লগই হবে, বাট তার আগে পুজোটা চলে এসছে, তো তাই জন্য পুজোর একটা ব্লগ চলে আসলো। দুর্গা পুজোর ব্লগ হয়নি, বিকজ আমার ফ্যামিলিতে একটা মিসহ্যাপেন্স হয়ে গেছে, তো ফর দ্যাট কালী পুজোর ব্লগ আবার চলে এসছে। কেমন লাগছে সেই এক পুরনো পাঞ্জাবিতে আমাকে। এই যে আমাদের জ্যোতিদি এবার জুস খাচ্ছে, ঠিক আছে, সেকেন্ড ফেজ অফ উপোস। উপোস করেছ না? হ্যাঁ, নির্জলা নয়, তাই জন্য উপোস অনেক রকমের হয়। এবার এটা নিয়ে একটা ঝামেলা লেগেছিল, বাট যে বুঝবে না তাকে বুঝিয়ে লাভ নেই। যার যার উপোস তার তার কাছে, যার যার লাইক ওপিনিয়ন। যখন আমি কম বয়সে ছিলাম এদের বয়সে, তখন আমিও করতাম এরকম নির্জলা উপোস। বাট একটা জিনিস, এটা লং টার্মে গিয়ে বহুত এফেক্ট করে শরীরে। মন দিয়ে ডাকো ঠাকুরকে, বাট নিজের দিকটা একটু খেয়াল রেখে। ঠাকুর তোমাকে বলেনি উপোস করে থাকতে, ঠাকুর বলেছে তোমাকে মন দিয়ে রাখতে। নিজেকে অভুক্ত রাখলে ঠাকুর খারাপ ভাববে। তো you guys are much intelligent to understand what I'm going to say. এই যে শোনো কি বলছে। ব্যাপারটা হচ্ছে কি, এরা খেয়ে নিয়েছে, এদের এত খিদে পেয়েছে, আমি আর মধ্যে স্ট্যামিনা ভরে ভরে ভগবান জিনিসটা আমার হচ্ছে, মাও বোঝাতো একে যে নির্জলা হয় দূরক। আমার মা পুজোর কাজ করতে, সেও খেয়েছে, চা খেয়েছে, রচা জুস খেয়েছে, সবই মনের দিক, ঠিক আছে, সবই মনের দিক। এরা পেট ভরে পুজো দেবে, আমি পেট ভরে না, জিনিসটা হচ্ছে কেউ ভাই পেটের মধ্যে কিছু দাও মানে উপোস শেষ। উপোস মানে কি, ফার্স্ট হোয়াট ইজ দ্য মিনিং অফ এক সেকেন্ড। ঠাকুর মশাই যখন পুজো করে, ঠিক আছে, আমাদের বাড়িতে পুজো হয়, ঠাকুর মশাই নিজে মাঝখানে ব্রেক নেয়, চা খায়। ঠিক আছে, ঠিক আছে, এটা আমি আমার মনের দিক থেকে দিচ্ছি, তোর মনের ব্যাপার। আমি সেটাই বলছি যে যার যার ওটা ব্যক্তিগত ওপিনিয়ন। এটা নিয়ে কোনো কি বলে সোহাবেদা পুরো চাকপাক 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 সেরে এসছে। এটা নিয়ে কোনো ডিবেট হওয়া উচিত না, ঠিক আছে। আমি সারাদিন উপোস করে আছি, আমার শরীর আর দিচ্ছে না, আমি একটা সোবার জিনিসপত্র পরে, মানে তুমি যে চকমক পড়ো, তোমার তো মুখের মধ্যে একটা গ্লো থাকা উচিত, সেটাও তো আমার এখন নেই। কালকে সোহাম, কালকে আমরা ঠাকুর দেখতে যাবো, সোহাম কালো পাঞ্জাবি পরবে আর ও পরবে অন্য। হ্যাঁ, কালকে আমি ভালো করে সেজে গুজে, কালকে পেটটা শান্তি থাকবে, পেট শান্তি। তার মানে কি বুঝলে, সেই দিকে মানে শান্তিতে নেইও, তারপরে পুজো দিচ্ছে, এরকম পুজো দেওয়ার দরকার কি? না সেটা বলছি না, আমি সেটা বলছি না, কথায় ধরা পড়ে গেছে, আমাকে বলতেই দিচ্ছি না। ব্যাপারটা হচ্ছে এটাই যে আমার এখন তো আমি কিছু খেয়ে নেই না, আমার মাথার মধ্যে এখন কি আছে, আমি পুজোটা ভালো করে দেবো, এটা আমার মাথার মধ্যে আছে, ঠিক আছে। কিন্তু আগের দিন কি থাকবে, আমি খাবো, ঠাকুর দেখবো, এটা করবো, ওটা করবো, শয়তানি করবো, এর পেছনে লাগবো, সেই এটা না। বিরিয়ানি কাল খাবো না আমরা, কালকে আমরা চাইনিজ খাবো। তুই আমার বাড়ি আসবি ভাই ফোঁটা নিতে, বিরিয়ানি খাবে, দেশি মুড়ি খাওয়াবে। মা বলেছে মাংস আর ফ্রাইড রাইস খাবে। আমি পারলে চলে যাবো, নয়তো আমার জন্য প্যাকিং হয়ে আসবে। আমার মা যদি পারমিশন দেয় আমি চলে যাবো। চাটনির সঙ্গে পাপড় লাগবে। আমি যাওয়ারই চেষ্টা করবো, তাহলে ভালো করে খেয়ে আসতে পারবো বসে। এই ভিডিওটা, ঠিক আছে, এই ভিডিওটা আমার চাই, আমি আমার ইউটিউবের মধ্যে অ্যাড করে দেবো। আমি বললাম যে ভিডিওটা, ঠিক আছে, আমি বললাম আমার ব্লগ আমি স্টার্ট করে দিয়েছিলাম, আবার একটা ট্রাভেল ব্লগই স্টার্ট হবে ব্লগটা, বাট কিন্তু এখন ব্রেক হয়ে গেল, ব্রেকে মাঝখানে এটা চলে আসলো। ট্রাভেল ব্লগ আসছে গাইস, এই জয়দেবী পোস্টে কি নিরামিষ দিয়েই ভাঙবি তো ভাই? দয়া করে। হ্যাঁ। আমি দিয়ে ভাঙিস না, 12টার পর কাজ আমি না, ওরকম কোনো ব্যাপার নেই, তুমি রিজনটা বলছি, কারণ শুরু হয়েছে, আমরা অপেক্ষা করছি কখন অঞ্জলি হবে। ঠিক আছে, আমরা অপেক্ষা করছি কখন অঞ্জলি। তো আমরা এখন এখানে নিচে বসে আছি, ঠিক আছে,
না না তুই কেন খাচ্ছিস বাইরে গিয়ে? পুজোটা সবে স্টার্ট হয়েছে, পুজোটা এখন। তো এবার কখন অঞ্জলিটা হবে সেটার জন্য আমরা ওয়েট করছি, ঠিক আছে? রাত্রিরে আমরা খাবো বলে। রাত্রিরে আমি না, কেউ তো ভিডিওই অন করেনি, কথা বলবো কেন? ভিডিও অন করা আছে। ও আচ্ছা, রাত্রিরে আমি, তনুশ্রী আর শর্মি থাকবো। আমি এখন ফ্রেঞ্চ ফ্রাইস অর্ডার করবো, তাই জন্য। এখন ওটা করে রাত্রে শুকিয়ে যাবে। আরে না, মানে আরে আমি কথা বলবো, আমরা আমরা কথা বলতে চাই। বানিয়ে নেবো সেটা রাত্রে। হচ্ছে রাত্রিবেলা আমরা বানাবো। এখানে এবার শীতটা পড়ুক, খুব গরম লাগছে আমাদের, আর ভালো লাগছে না। শীত হলেই আমরা পিকনিক। পেলা নয় তো। দেখি বাস আমরা এখন একটু বেরিয়েছি, ঠিক আছে, বাইরে। এই আশেপাশে যদি কোনো ঠাকুর থাকে ছোটোখাটো দেখার জন্যে, তো দেখতে পাই নাকি। এখন অব্দি ঠাকুর দেখতে পাইনি, বাট মনে হচ্ছে রাস্তায় বাজি ফাটাচ্ছে, তো ওইটা সাবধানে রাখতে হবে একটু। একজন ডাস্ট পলিউশন, ডাস্ট অ্যালার্জি হয়েছে, এরকম নাক চেপে হাঁটছে, বুঝতে পারলেন গাইস? তো পলিউশন তো আছে, বাট হ্যালো। মজা একদিনই বাজি ফাটাও সবাই, ঠিক আছে? তো আমরা ওরকম স্কুলে সব করে একটা বাচ্চা দেখি না, যে সব কিছু হলেই মানে পাশে বসলো না, পেন্সিল নিয়ে নিল, কিছু করলেই সেই ম্যামকে কি বলে, কমপ্লেন করবো, ম্যামকে কমপ্লেন করে দেবো। জয়িত্রী হচ্ছে ওটা। আর আমরা ছোটবেলায় দেখেছি না, নার্সারি বাচ্চাগুলো একটা কথা শুনবে না, খালি এখানে ওখানে শয়তানি করে বেড়াবে। সেটা হলো সোহাগ। আর যেই বাচ্চাগুলো একদম চুপ করে বসে থাকবে, শয়তানি করবে কিন্তু চুপ করে বসে, সেটা হচ্ছে কি সুজল। সেটা হচ্ছে সুজল, ঠিক আছে? স্কুলে গিয়ে দেখে পুরো হ্যান্ডেলের নাম আছে। তুই কি করেছিস আমি জানি, ও অনেক অসভ্যতা করেছিস, যেটা আমিও জীবনে করিনি। দেখো, ঠাকুরকে তুমি ভালোবাসো মন্দির, ঠিক আছে? আগের বছর আমরা প্রত্যেক বছর একটা জায়গায় নিমন্ত্রণ পেতাম, এখন সেই জায়গায় নেই, কিন্তু ঠাকুর কিন্তু আমাদের ছাড়েনি। সেটা শুধু একজনেরই হ্যাঁ, আছে। আমরা সেটা আমরা actually মানে আমাদের একটা গ্রুপ ছিল, ঠিক আছে? অনেক জনের গ্রুপ ছিল, অন্তত 8 জন 9 জনের একটা গ্রুপ ছিল। সেই গ্রুপটা এখন ভেঙে গিয়ে দেখ আমি আর সোহাম বাকি আছি, ঠিক আছে? দুজনেই আটকে গেছি। আমরাই দুজনে আটকে গিয়ে দুজনে হচ্ছে কেউ ইনভিজিবল থিওরির মধ্যে আছি, না স্টিং এর মধ্যে আছি, হোয়াট এভার ইট ইজ। বাকি সব মেম্বাররা এদিক ওদিক ছিটকে সবাই গেছে, কোথাও না কোথাও ছিটকে মানে গেছে। কথা হয় কিন্তু সেই বন্ডটা নেই, অ্যাটলিস্ট আমার দিক থেকে তো নেই। আর স্কুলে আমি সোহামকে একদম পছন্দ করতাম না, একদম না। আমার বন্ধু একটা ফান ফ্যাক্ট, স্কুলে না আমি তনুশ্রীকে চিনতাম অ্যাজ আ ক্লাসমেট, আমরা সেম ক্লাসে পড়তাম, হ্যাঁ। বাট আমাদের মধ্যে কখনো সেরকম কথাই হয়নি, না। ঠিক আছে? স্কুল যে শেষ হলো, আমার আর ওর বন্ধুত্ব কেরম হয়ে গেল, বাকি সব যে বাকি বন্ধুগুলো ছিল ওরা সব ভেঙে গেল। সবাই চলে গেছে। এই সোহাম চা খাবো যাবি? এখন আমি আরও ডেইলি বন্ড হয়ে গেছে, ঠিক আছে? তারপরে কি খাবার খাবো, রেস্টুরেন্ট এক্সপ্লোর করবো, ঘুরতে যাব, ঠিক আছে? আবার একটা ট্রিপ হতে পারে, দেখা যাক যদি ঠাকুরের ইচ্ছা থাকে, ঠিক আছে? সবই মায়ের ইচ্ছে। সবই মা, মোহ মায়ার মা। আগের বারে মায়ের ইচ্ছাতেই হয়েছিল ট্রিপটা। আমরা আগেরবারে মন্দারমণি গেছিলাম, ঠিক আছে? আর আগে শ্যামসুন্দরী মায়ের কাছে গেছিলাম। এবারেও যেতে হবে শ্যামসুন্দরী ঠাকুরের কাছে। এবারও একটা জায়গায় যেতে চাই, বাট দেখা যাক কতদূর কি হয়, ঠিক আছে? লেটস সি যে আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয় নাকি। তো তার জন্য ইউ গাইজ হ্যাভ টু স্টে টিউন অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ওর চ্যানেলটা ও ভিডিও ছাড়বে আলাদা করে, ওর চ্যানেল লিঙ্কটা আমি নিচে পিং করে দেবো, আর তুইও আমার চ্যানেল লিঙ্কটা নিচে পিং করবি, ঠিক আছে? Just to watch. ঝগড়া করছিস কেন তোরা? একটা কথা বলছি তো আমরা। পিছনে না যে একটা চপ প্রেমীর গল্প শোনো, ঠিক আছে? একটু শুনি আপনার চপ প্রেমের গল্প। আমি আমার দাঁড়ান। জীবনে না চপ খেতে খুব ভালোবাসি। আমি চপটা এত ভালোবাসি আমি কাউকে শেয়ার করতে পারি না। যাকে আমি খুব ভালোবাসবো তাকেও অত আমি শেয়ার করতে পারবো না। আমি Because- চপ খেতে এত ভালোবাসি। আমি ওপরে ঘরে গিয়ে একটু চশমা পরবো। আমি আমার ফ্ল্যাটে ঠাকুরের মুখটা দেখতে পাচ্ছি না চশমা ছাড়া। কি কি- চশমাটা নিয়ে আসতে হবে। কি কি চপ ভাল লাগে আপনার? আমার শুধু আলুর চপটাই ভালো লাগে, ঝাল ঝাল করে আলুর চপ। চিকেনের চপ? ঠিক আছে, না না কিসের চপ? চিকেনের চপ, পাতি, আলুর চপ, পেঁয়াজি, বেগুন, হ্যাঁ, এগুলো হয়। পেঁয়াজিটা পেঁয়াজি আর heavy বেগুনি লাগে। পছন্দ না। ঠিক আছে। হ্যাঁ, আমার মা বাবা পুরীতে গিয়ে 100 টাকা দিয়ে 6 পিস পেঁয়াজি কিনেছে। হ্যাঁ, খাবে বলে 100 টাকা দিয়ে 6 পিস পেঁয়াজি। একটাটাও ফেলে দিচ্ছে, দুটো ফেলে দেওয়া হয়েছে। টেস্ট করতে পারিনি, আমি তো খাবো না, ওরা দুটো খেয়েছে। বাবা বড়লোক হয়েছি। সরকার ফ্যামিলি বড়লোক, আমরা সব গরিব ফ্যামিলি থেকে বিলং করছি, ঠিক আছে? না না, অনেকে তো অনেক কিছু ভাবে। ভাসু পরিবারটাও বড় লোকই আছে। শুধু রয় আর মন্ডলটা একটু গরিব। হ্যাঁ, এদিকে একেবারে এই
হ্যাপি দিওয়ালি গাইস।